নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা আপনারা কিন্তু খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন। ডিনারে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। এরকমই একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর এই রকম নানান রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটি ফ্রাইং প্যানেই আমি এটা করছি, এটা ছোটো কড়াইতেও আপনারা বানিয়ে নিতে পারেন। 2 চামচ মাখন দিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি যাতে এই মাখনটা পুড়ে না যায়। এবার তেল আর মাখনটা বেশ ভালো করে গরম হয়ে এলে একটুখানি এইরকম ছড়িয়ে নিলাম, তারপরে বেশ ভালো করে যখন গরম হয়ে আসবে সেখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি রসুন কুচি। 8-10টা রসুন একটু কুচিয়ে নিয়ে দিয়ে দেবো। মাখনের মধ্যে এই রসুনটা ভাজা হলে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব মাখনটার মধ্যে, যাতে এই রসুনটা হালকা ভাজা হয়ে আসে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। সেই সময়ে আমরা দিয়ে দেবো এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই পেঁয়াজটাকেও এবার আমরা ভেজে নেব, খুব বেশি ব্রাউন করে ভাজবার দরকার নেই। পেঁয়াজটা একটু হালকা রং ধরে আসা অবধি পেঁয়াজটাকেও আমরা ভেজে নেব। ডিনারে এই রেসিপিটি বা লাঞ্চ বক্সে, টিফিন বক্সের জন্য এই রেসিপিটি কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যেতে পারে। পেঁয়াজটা হালকা গোলাপি রং হয়ে আসা অবধি পেঁয়াজটাকে আমরা ভেজে নিলাম। দেখুন হালকা রং ধরে এসেছে, সেই সময় অবধি পেঁয়াজটাকে আমরা একটুখানি ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। এখানে আমি টমেটো বাটা একটা মানে বেটে নিয়েই ব্যবহার করেছি, চাইলে আপনারা টমেটোটাকেও মিহি করে কেটে নিয়ে দিতে পারেন। এবার টমেটো বাটাটাকেও একটু ভালো করে এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি আমরা একটুখানি তেলের মধ্যে সাঁতলে নেব। এর ফলে পেঁয়াজ রসুনটাও আরেকটু কিন্তু ভালো করে সাঁতলানো হয়ে গেল। এরপরে আমরা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতো দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়োটা আমি 1/2 চামচ থেকে একটু বেশি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা যেরকম মানে ঝাল পছন্দ করেন সেই মতো ব্যবহার করবেন। আমি খুব বেশি ঝাল এখানে মানে ব্যবহার করিনি, সেই জন্য লঙ্কার গুঁড়োটা আমি 1/2 চামচ থেকে একটু বেশি দিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলোকেও আমরা ভালো করে কষিয়ে নেব। এই সময় সামান্য একটুখানি জল দিয়ে দেবো যাতে এই গুঁড়ো মশলাটা ভালো করে কষানো হয়ে যায়, আর এই পেঁয়াজ টমেটো বাটা এগুলিও একটু ভালো করে কষানো হয়ে যাবে, একটু নরম হয়ে আসবে। দেখুন সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়ে বেশ ঘন হয়ে কিন্তু অনেকটা কমে আসে। এই সময় অবধি আমরা মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। মশলাটা কষাতেই যেটুকু সময় লাগে, আর তা নাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে এখানে আমরা দিয়ে দিচ্ছি মাশরুমটা ভালো করে ধুয়ে নিয়ে, একদম পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি একদম শুকনো কাপড়ে মুছে নিয়েছিলাম। মুছে নিয়ে যেগুলো ছোট টুকরো আছে সেগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি, আর যেগুলো একটু বড় আছে সেটাকে 4 টুকরো করে নিয়েছি। এবং মাশরুমটা আপনারা মানে ছোট বড় মানে সাইজটা কীরকম করবেন সেরকম আপনাদের পছন্দ মতো বানিয়ে মানে সাইজটা কেটে নিতে পারেন। আর এটা কিন্তু পনির দিয়েও বানানো যেতে পারে, সয়াবিন দিয়েও বানানো যেতে পারে, বা ডিম দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। ভীষণই চটজলদি বানানো হয়ে যায়। মানে ডিনারের জন্য এরকম একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ লাগে। মশলার সাথে খুব ভালো করে মাশরুমটাকে আমরা প্রথমে একটুখানি কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, কারণ নুনটা আমরা আগে ব্যবহার করিনি। এখানে আন্দাজ মতো নুনটা দিয়ে নুনটা একটুখানি মিশিয়ে নেব। এভাবে আন্দাজ মতো একটুখানি নুন দিয়ে দিয়েছি, নুনটা এবার ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। মশলার সাথে খুব ভালো করে আমাদের মাশরুমটাও কষানো হয়ে গেল। এবারে এখানে আমরা দিয়ে দেবো জলের পরিমাণ খুব বেশি দিতে হবে না, অল্প পরিমাণ জলই এখানে আমি ব্যবহার করছি। এই খুন্তিতে যেটুকু মশলা লেগেছিল সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 কাপের থেকেও কম জল ব্যবহার করেছি। জলের মধ্যে এগুলো একটুখানি ভালো করে মিশিয়ে দিলাম, তারপরে আমরা ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। লো টু মিডিয়াম হিটে রেখে 3 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে কিন্তু খুব অল্প মশলা ব্যবহার করে আমি রান্নাটা করেছি, তবে এখানে স্বাদ আনার জন্য আমি এরপরে মানে 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এখানে আমি যেটা মিশিয়েছি সেটা হচ্ছে কাজু বাদাম বাটা। আমি এখানে টমেটো বাটা ব্যবহার করেছি, আমি কিন্তু আর দই ব্যবহার করিনি।
এখানে যা মানে তা সেই কারণে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দইটা মেশালে দইটাও কষিয়ে একটু সময় লাগে, কিন্তু টমেটো বাটা ব্যবহার করেছি বলে আমি আর দই ব্যবহার করিনি। তবে স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 8 থেকে 10টা কাজু বাদাম একটু ভিজিয়ে রেখে তারপরে ভালো করে বেটে নিয়ে সেটা মিশিয়ে দেবো। দিয়ে এর জন্য কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর রুটি পরোটার সাথে বিশেষ করে এইভাবে বানানো মাশরুম খেতে কিন্তু খুব ভালো লাগে, তাড়াতাড়ি বানানোও হয়ে যায় আর স্বাদটাও হয় দারুণ। মিনিট দুয়েক আমরা একটুখানি মানে কাজু বাদাম বাটাটা মিশিয়ে নিয়ে তারপরে এইভাবে নামিয়ে নিতে পারেন। আর চাইলে শেষে আবার একটুখানি ক্রিম বা দুধের সর বা মালাই ব্যবহার করতে পারেন। আর কাজু বাদাম বাটা মিশিয়ে নেওয়ার পরেও তারপরে একটু ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেও কিন্তু রান্নাটা বেশ ভালোই স্বাদের হয়। আর একটুখানি স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দুধের সর ভালো করে একটু ফেটিয়ে নিয়ে তারপরে সেই দুধের সর দিয়ে দিলাম, যেটা মিলিয়ে নেওয়ার পরে মিনিট খানেক একটু রান্না করে নেব। এটাতে খুব বেশি গ্রেভি রাখিনি, দেখুন এইরকম একটুখানি মিনিট খানেক রান্না করে নেওয়ার পরেই আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরেই গরম গরম সার্ভ করে দিন এই মাশরুমের রেসিপিটি। ভীষণই স্বাদের হয়, খুব চটজলদি বানানো হয়ে যায়। একবার এইভাবে কম উপকরণে মাশরুমের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। শেষে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বা একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করেও দিয়ে দিতে পারেন। আমি এটা পরিবেশন করবার পরে উপরে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এখানে আমি কাজু বাদাম বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে চীনাবাদাম বাটা বা চারমগজ আর পোস্ত বাটাও ব্যবহার করতে পারেন। এইভাবে মাশরুমের রেসিপি খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।